আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। জাতীয় রাজস্ব বোর্ড, যেটা আপনারা সংক্ষেপে এনবিআর বললে চিনেন, এখানে যে 43 শূন্যপদে অফিস সহায়ক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল, এটার কিন্তু এমসিকিউ টাইপ পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। আমি আগে একটা ভিডিও আপলোড দিছি খুব তাড়াহুড়োর কারণে, তার কারণে কিন্তু আমি কিন্তু বলতে পারি নাই, এই ভিডিওটা কিন্তু আমি বলতে পারি নাই, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এখানে কিন্তু পরীক্ষা হবে 3 ধাপে ভাই। লিখিত, তারপর এমসিকিউ, ফার্স্ট এমসিকিউ, তারপর হবে লিখিত, তারপর হবে মৌখিক পরীক্ষা। 3টা পরীক্ষা কিন্তু ভাই ধাপে ধাপে হবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, কীভাবে করবেন, পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অফিস সহায়ক পদ, এটা মূলত 4র্থ শ্রেণীর একটি চাকরি। এটা কিন্তু আগামী 23 মে 2025 সকাল 10টা থেকে 11টা অবধি কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে। এখানে পরীক্ষা হবে এমসিকিউ, তারপর পরীক্ষা হবে লিখিত, তারপর হবে ভাইভা, মানে মৌখিক পরীক্ষা। 3টা পরীক্ষায় কিন্তু হবে ধাপে ধাপে। এখন সবগুলা পরীক্ষা কিন্তু ধাপে ধাপে নিচ্ছে, সকলে জানেন। আগে এইগুলা পরীক্ষাগুলো লিখিত হইতো, এখন কিন্তু সেটা এক ধাপ বাড়িয়ে এমসিকিউ, তারপর লিখিত এবং মৌখিক পরীক্ষা 3 ধাপে নিচ্ছে। এখন বিষয়বস্তু হলো, এই পদের জন্য একটি যেটা বলবো যে চাকরির প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, যেহেতু সময় একটা তেমন নাই, 23 তারিখ পরীক্ষা। যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আপনারা নিতে পারেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন। আর এডমিট কার্ড কিন্তু ভাই ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে গেছে। এডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন যে এডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল, ডাউনলোড করতে পারবেন তাদের ওয়েবসাইটে। nbrteletalk.com লিখে আপনার সার্চ দিলে কিন্তু এডমিট কার্ড চলে আসবে, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিলে। তারপরও যারা ডাউনলোড করতে পারেন নাই, তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয় হলো, পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে যাবেন, আর কোনো ডকুমেন্ট কিন্তু প্রয়োজন নাই। যেহেতু পরীক্ষা আর শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না, বুঝছেন বিষয়টা। তার কারণে ভাই আপনার একটু হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে তারপর কিন্তু পরীক্ষার হলে যাবেন, কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে পারবেন না। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। আর বাসা থেকে যখন বের হবেন, পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে যাবেন। আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কেউ পরীক্ষার হল থেকে বের হতে পারবেন না। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট, তথ্যবলী, বিষয়বলী আমি কিন্তু আপনাদের সেই বিষয়ে জানিয়ে দিয়ে থাকি। আর যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন। আর অবশ্যই ভাই প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। যত ভালো প্রিপারেশন নেবেন, পরীক্ষা তত ভালো হবে।